তো মায়ের হাতে লাগানো লাউয়ের গাছ, তো এই লাউয়ের গাছ থেকে একটা লাউ কেটে নিলাম। তো আজকে এই লাউটা দিয়ে সবজি খিচুড়ি রান্না করা হবে, এই জন্য লাউটা পেরে নিলাম। তো এখানে কিছু মুরগির মাংস নেওয়া হয়েছে, সাথে সবজি আলু, খুবই ছোট সাইজের ফুলকপি, বেগুন আর হচ্ছে সিম, আর গাছ থেকে যে লাউটা নিয়ে আসলাম। তো এই সব কিছু দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করা হবে। তো এখানে পরিমাণ মতো সব মশলা নিয়ে নেওয়া হচ্ছে আর সবজিটাও কেটে নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো পরিমাণ মতো তেল দিয়ে মশলা দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। তো এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো মুরগির মাংসটা খুব সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। তো রান্নাটা মাটির চুলাই করা হচ্ছে। তো মাটির চুলায় রান্নাগুলো খেতে একটু বেশিই মজা হয়। তো মা এখানে চাউল আর ডাউলের পরিমাণটা দিয়ে দিলে এখন পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য বসিয়ে দেওয়া হবে। তো মাসকলার ডাউল দিয়ে খিচুড়ি রান্না করলে হয় কি, খেতে একটু বেশিই মজা হয়। তো মুরগির মাংসটা একটু সময় নিয়ে কষানোর পরে তা এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো এই পানিতে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মুরগির মাংসটা রান্না শেষ, তো এই পর্যায়ে ঢেলে নেওয়া হলো। তো ওই একই কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন আর সাথে কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য ভেজে নেওয়া হলো। তার মধ্যে চাউল আর ডাউলটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। তো এখন পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে চাল আর ডালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো চাল আর ডালটা যত ভালো করে ভাজা যায় সবজি খিচুড়িটা খেতে ততই মজা হয়। তো শীতের সময় এসব সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে আসলে খেতে অনেক মজাই হয়। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছে, গোটা কিছু গরম মশলা, তেজপাতা, তো এই টাইপের মশলাগুলো দিয়ে নেওয়া হচ্ছে। তো চাল আর ডালটা ভাজতে ভাজতে মনে হলো যে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তো আরও সামান্য পরিমাণে তেলটা এড করে দেওয়া হলো আর কি, দিয়ে আরও সময় নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো একটু সময় নিয়ে ভাজার পরে এখন যে সবজিগুলো কেটে নেওয়া হয়েছিল এখন চাল ডালের সাথে মিশিয়ে এগুলাও একটু কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কি। তো সব কিছু ভেজে নিলে খেতে একটু বেশি ভালো হয়, এই জন্য ভেজে নেওয়া হচ্ছে। তো চাল ডাল আর সবজি ভেজে নেওয়া শেষ। তো মনে মনে হচ্ছিল যে এই কড়াইতে আর ধরবে না সব কিছু, এজন্য একটা বড় পাতিল নিয়ে নেওয়া হলো। তো এই পাতিলে সব চাল ডাল সাথে সবজি একসাথে ঢেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। তো এখন চুলার উপর বসিয়ে জাল করে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তো একটু রান্না করতে করতে দেখে নেওয়া হচ্ছে, তো চাল আর ডালটা ফুটে গেছে। তো এই পর্যায়ে এসে হচ্ছে আগে থেকে রান্না করা যে মুরগির মাংস, তো এটা দিয়ে দেওয়া হচ্ছে। তো সব কিছু এখন একসাথে মিক্স করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে। তো রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো শীতের সময় এই সবজিগুলো খেতে অনেকই মজা হয় আর কি। তো এই জন্য আজকে রান্না করা হচ্ছে সবজি খিচুড়ি। তো দেখতে পাচ্ছেন মাটির চুলায় রান্না করা হচ্ছে। তো এখন খুবই আস্তে আস্তে জাল করে রান্নাটা করে নিলেই হয়ে যাবে আর কি। তো রান্নাটা শেষ, তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আর কি। তো খাওয়ার জন্য বসে গেছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো খাবারটাও খেতে অনেক মজা হয়েছিল, সবজি খিচুড়িটা। তো কালারটাই দেখে বুঝতে পারছেন আসলে কতটা মজা হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।